শুরু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর অপার করুণা ও মেহেরবানি মানব জাতির প্রতি বিশাল অনুগ্রহের আসমানি নির্দেশনা। পবিত্র আল কোরআনের ৮ নম্বর পারার বঙ্গানুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতরণ করতাম এবং তাদের সাথে মৃত ব্যক্তিরা কথাবার্তা বলতো এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তবুও তারা কখনো বিশ্বাস স্থাপন করত না। কিন্তু যদি আল্লাহ চাইতেন তবে তাদের অধিকাংশই মূর্খ। এমনইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানুষ ও জিনকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা শিক্ষা দেয়। যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এ কাজ করত না। অতএব আপনি তাদেরকে এবং তাদের মিথ্যা অপবাদীকে মুক্ত ছেড়ে দিন, যাতে কারুকার্য খচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ করে নেয়, এবং যাতে ওই সব কাজ করে যা তারা করছে। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিচারক হিসেবে অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন? আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতি পলকের পক্ষ থেকে, আপনার প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে। অতএব আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার প্রতিপালক বাক্যপূর্ণ, আপনার প্রতিপালকের বাক্যপূর্ণ সত্য ও সুষম। তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব পরিজ্ঞাত রয়েছেন, যারা তার পথ থেকে বিপদগামী হয়, এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন যারা তার পথে অনুগমন করে। অতঃপর যে যন্ত্রের উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো, যদি তোমরা তার বিধান সমূহে বিশ্বাসী হও। কোনো কারণে তোমরা এমন বস্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়নি, অথচ আল্লাহ ওই সব বস্তুর যন্ত্রর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলোও তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাবে। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিপদগামী করতে থাকে। আপনার প্রতিপালক সীমা অতিক্রমকারীদেরকে যথার্থই জানেন। তোমরা প্রকাশ্য প্রচ্ছন্ন গুনাহ পরিত্যাগ করো। নিশ্চয় যারা গুনাহ করেছে তারা অতি সত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। যেই সব যন্ত্রের উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করবে না। এ ভক্ষণ করা গুনাহ নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের অনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? এমনইভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে। আর এমনইভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে। তাদের সে চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে তখন বলে তারা, আমরা কখনোই মানব না যে পর্যন্ত না আমরা তা প্রদত্ত হই যা আল্লাহর রাসূলগণ প্রদত্ত হয়েছেন। আল্লাহ এ বিষয়ে সুপরিজ্ঞাত যে কোথায় স্বীয় পয়গম প্রেরণ করতে হবে। যারা অপরাধ করছে তারা অতি সত্বর আল্লাহর কাছে পৌঁছে লাঞ্ছনা
লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণে। অতঃপর আল্লাহ পাক যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ ও অত্যাধিক সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনইভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের ওপর আযাব বর্ষণ করেন। আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি। তাদের জন্যই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে, এবং তিনি তাদের বন্ধু তাদের কৃতকর্মের কারণে। যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছো। তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান, তথায় তোমরা চিরকাল অবস্থান করবে। কিন্তু যখন চাইবেন আল্লাহ, নিশ্চয় আপনার পালনকর্তা মহাজ্ঞানী প্রজ্ঞাময়। এমনিভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আগমন করেনি যারা তোমাদেরকে আমার বিধান বলে বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা স্বীয় গুনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল। এটা এই জন্য যে আপনার প্রতিপালক কোনো জনপদের অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করে দেন না। এমতো অবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে, প্রত্যেকের জন্য তাদের কৃতকর্মের আনুপাতিক মর্যাদা আছে, এবং আপনার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। আপনার প্রতিপালক অমোঘাপেক্ষী করুণাময়। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যেমন তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন। যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে তা অবশ্যই আগমন করবে, এবং তোমরা অক্ষম করতে পারবে না। আপনি বলে দিন, হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি। অচিরেই জানতে পারবে যে পরিণাম গৃহ কে লাভ করে। নিশ্চয় জালিমরা সুফল প্রাপ্ত হবে না। আল্লাহ যেই সব শস্য ক্ষেত্র ও জীব জন্তু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে, অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারের। অতঃপর যে অংশ তাদের অংশীদারের তা তো আল্লাহর দিকে পৌঁছে না, এবং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌঁছে যায়। তাদের বিচার কতই না মন্দ। এমনইভাবে অনেক মুশরিকদের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকেও সুশোভিত করে দিয়েছে, যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি আল্লাহ চাইতেন তবে তারা এই কাজ করত না। অতএব আপনি তাদেরকে এবং তাদের মন গড়া বলিকে পরিত্যাগ করুন। তারা বলে, এই সব চতুষ্পদ যন্ত্র ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ। আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না তাদের ধারণা অনুসারে। আর কিছু সংখ্যক চতুষ্পদ যন্ত্রর পিঠে আহরণ করা হারাম করা হয়েছে, এবং কিছু সংখ্যক চতুষ্পদ যন্ত্রের ওপর তারা ভ্রান্ত ধারণা বশত আল্লাহর নাম উচ্চারণ করে না। তাদের মন গড়া বলির কারণে অচিরেই তিনি তাদেরকে শাস্তি দিবেন। তারা বলে, এই সব চতুষ্পদ যন্ত্রর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং আমাদের মহিলার জন্য তা হারাম। যদি তা মৃত হয় তবে তার প্রাপক হিসাবে সবাই সমান। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দিবেন। তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে, এবং আল্লাহ তাদেরকে যেই সব দিয়েছিলেন সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে নিয়েছে। নিশ্চয় তিনি পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি। নিশ্চয় তারা সুপথগামী হয়নি, পথভ্রষ্ট হয়েছে। তিনি উদ্যান সমূহ সৃষ্টি করেছেন, তিনি জান্নাত সমূহ সৃষ্টি করেছেন, তাও যা মাচার ওপর তুলে দেয়া হয় এবং যা মাচার ওপর তোলা হয় না।
এবং খরজুর বৃক্ষ শস্য ক্ষেত্র যেই সবের স্বাদ বিশিষ্ট ও জৈতুন ও আনার সৃষ্টি করেছেন একে অন্য সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন এগুলোর ফল খাও যখন ফলন্ত হয় এবং হক দানা করো কর্তনের সময় অপব্যয় করো না নিশ্চয় তিনি অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে ও খড়বাকৃতিতে আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু সৃষ্টি করেছেন 8টি নরমাদি ভেড়ার মধ্যে 2 প্রকার ছাগলের মধ্যে 2 প্রকার জিজ্ঞেস করুন তিনি কি উভয় নর হারাম করেছেন না উভয় মাদিকে না যা উভয় মাদির পেটে আছে তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও সৃষ্টি করেছেন উটের মধ্যে 2 প্রকার এবং গরুর মধ্যে 2 প্রকার আপনি জিজ্ঞেস করুন তিনি কি উভয় নর হারাম করেছেন না উভয় মাদিকে না যা উভয় মাদির পেটে আছে তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এই নির্দেশ দিয়েছেন অতএব যে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারীকে অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারীকে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না আপনি বলে দিন যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য যা সে ভক্ষণ করে কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকুরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ জবাই করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় অতঃপর যে খোদাই কাতর হয়ে পড়ে মতো অবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমা লঙ্ঘন করে না নিশ্চয় আল্লাহ আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু ইহুদিদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং গরু ছাগল থেকে এতদ্বয়ের চর্বি আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম কিন্তু ওই চর্বি যা পৃষ্ঠে কিংবা অস্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম আর আমি অবশ্যই সত্যবাদী যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে তবে বলে দিন তোমার প্রতিপালক সুপ্রশস্ত করুণার মালিক তার শাস্তি অপরাধীদের ওপর থেকে টলবে না এখন মুশরিকরা বলবে যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম না আমাদের বাপদাদারা না আমরা কোনো বস্তুকে হারাম করতাম এমনই ভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে এমনকি তারা আমার শাস্তি আস্বাদন করেছে আপনি বলুন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পারো তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ করো এবং তোমরা শুধুমাত্র অনুমান করে কথা বলো আপনি বলে দিন অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহর তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন আপনি বলুন তোমাদের সাক্ষীদেরকে আনো যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এগুলো হারাম নিয়ে করেছেন যদি তারা সাক্ষ্য দেয় তবে আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যারা আপনার নিদর্শনাবলীকে মিথ্যা বলে যারা পরকালে বিশ্বাস করে না এবং যারা স্বীয় প্রতিপালকের সমতুল্য অংশীদার নয় আপনি বলুন এসো আমি তোমাদেরকে ওই সব বিষয় পাঠ করে শোনাই যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করবে না মাতা পিতার সাথে সদয় ব্যবহার করো স্বীয় সন্তানদেরকে দরিদ্রের কারণে অকারণে হত্যা করো না আমি তোমাদেরকেও তাদেরকে আহার দেই নির্লজ্জতার কাছেও যেও না প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না কিন্তু ন্যায়ভাবে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া দিয়েছেন যেন তোমরা বোঝো এতিমদের ধন সম্পদের কাছেও যেও না কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে ভয়ভক্ত না হয় ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো যদিও সে আত্মীয় হয় আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো নিশ্চয় এটি আমার সরল পথ অতএব এ পথে চলো
এবং অন্য অন্য পথে চলো না, তাহলে সেই সব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য, হেদায়েতের জন্য এবং করুণার জন্য, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়। এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণা প্রাপ্ত হতে পারো। এজন্য যে কখনো তোমরা বলতে শুরু করো, গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দু সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। কিংবা বলতে শুরু করো, যদি আমাদের প্রতি কোনো গ্রন্থ অবতীর্ণ হয়, আমরা এদের চাইতে অধিক সৎপথ প্রাপ্ত হতাম। অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে? অতি সত্বর আমি তাদেরকে শাস্তি দিব যারা আমার আয়াত সমূহ থেকে গা বাঁচিয়ে চলে। জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে। তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নির্দেশ আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নির্দেশ আসবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস করা তার জন্য ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। আপনি বলে দিন, তোমার পথের দিকে চেয়ে থাকো, তোমরা পথের দিকে চেয়ে থাকো, আমরাও পথের দিকে তাকিয়ে রইলাম। নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তাআলার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। যে একটি সৎকর্ম করে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করে সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, একাগ্র চিত্র ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তার কোনো অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। আপনি বলুন, আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খুঁজব? অথচ তিনি সব কিছুর প্রতিপালক। যে ব্যক্তি কোনো গুনাহ করে তা তারই দায়িত্বে থাকে। কেউ অপরের বোঝা বহন করবে না অপরকে। অতঃপর তাদের সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তিত হতে হবে। অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন যে সব বিষয়ে তোমরা বিরোধ করতে। তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধির করেছেন এবং একে অন্যের ওপর মর্যাদায় সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করেন যা তোমাদেরকে দিয়েছেন আপনার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা, এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। সূরা আল আনআম শেষ হলো। সূরা আল আরাফ এর অনুবাদ শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম সাদ। এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে আপনি এর মাধ্যমে বিধি প্রদর্শন করেন। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়। আর এটি বিশ্বাসীদের জন্য উপদেশ। তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। আর তোমরা অল্প উপদেশ গ্রহণ
করো। অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের কাছে আমার আযাব রাত্রিবেলায় পৌঁছেছে অথবা দ্বীপ প্রহরে বিশ্রামরত অবস্থায়। অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয় তখন তাদের কথা এই ছিল যে তারা বলল, নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম। অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসুল প্রেরিত হয়েছিল, এবং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব রসুলগণকে। বস্তুত আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থান করব, বর্ণনা করব। বস্তুত আমি তো অনুপস্থিত ছিলাম না। আর সেদিন যথার্থই ওজন হবে, অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি, তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার অবয়ব তৈরি করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছি আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করেছে, কিন্তু ইবলিস সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সিজদা করতে নিষেধ করলো, বারণ করলো? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে সময় দেয়া হলো। সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো। এরপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথে চলবে, নিশ্চয় আমি তোদের সবাইকে দ্বারা জাহান্নাম পূর্ণ করব। হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, এ ভিক্ষের কাছেও যেও না, তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের উভয়কে প্ররোচিত করলো যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি, তবে তা এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। অতঃপর প্রতারণামূলক তাদেরকে সম্মত করে ফেললো। অনন্তর যখন তারা বৃক্ষর ফল আস্বাদন করলো তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা জড়াতে লাগলো। আমি কি তোমাদেরকে বলিনি? তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আসছে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ করতে হবে। আল্লাহ বললেন, তোমরা সেখানেই জীবিত থাকবে, সেখানেই মৃত্যুবরণ করবে, সেখান থেকেই তোমাদের আবার পুনরুত্থিত করা হবে। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারীদের পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে। হে বনি আদম, শয়তান যেন
তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতো অবস্থায় যে তারা পোশাক তাদের খুলে দিয়েছে যাতে তাদের লজ্জাস্থান দেখিয়ে দেয়, এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতো অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে যাতে তাদের লজ্জাস্থান দেখিয়ে দেয়, সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। তারা যখন কোনো মন্দ কাজ করে তখন বলে আমরা বাপ দাদাকে এমনই করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কোনো আরোপ করো, কেন আরোপ করো যা তোমরা জানো না? আপনি বলে দিন আমার প্রতিপালক সুবিচারের নির্দেশ দিয়েছেন এবং তোমরা প্রত্যেক সেজদার সময় স্বীয় মুখমণ্ডল সোজা রাখো এবং তাকে খাঁটি আনুগত্যশীল হয়ে ডাকো। তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করা হয়েছে পুনরায় সৃজিত করা হবে। একদলকে পথ প্রদর্শন করেছেন এবং এক দলের জন্য পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে বন্ধু হিসেবে বানিয়ে গ্রহণ করেছে এবং ধারণা করে যে তারা সৎপথে রয়েছে। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জার পরিধান করো নাও, খাও পান করো এবং অবব্যয় করো না। তিনি অবব্যয়কারীদেরকে পছন্দ করেন না। আপনি বলুন আল্লাহ সাজসজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র বস্তুসমূহকে হারাম করেছেন। আপনি বলুন এমন নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্য এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্য। এমনইভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বোঝে। আপনি বলে দিন আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য অপ্রকাশ্য হারাম করেছেন তা গুনাহ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কোনো কথা বলা যা তোমরা জানো না। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে, যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এক মুহূর্ত এগিয়ে যেতে পারবে। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসে তাহলে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎকর্ম অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তা থেকে অহংকার করবে তারাই দোজখী, তথায় তারা চিরকাল থাকবে। অতঃপর ওই ব্যক্তির চাইতে অধিক জালিম আর কে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথচ তার নির্দেশনাবলীকে মিথ্যা বলে। তারা তাদের গ্রন্থে লিখিত অংশ পেয়ে যাবে, এমনকি যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা প্রাণ নেয়ার জন্য পৌঁছে তখন তারা বলে তারা কোথায় গেল যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত আহ্বান করতে? তারা উত্তর দিবে আমরা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই কাফির ছিল। আল্লাহ বলবেন তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে তাদের সাথে তোমরাও দুজকে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে তখন অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে, এমনকি যখন তাতে তারা সবাই পতিত হবে তখন পরবর্তীরা পরবর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের প্রতিপালক, এরাই আমাদের বিপদগামী করেছিল, অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন প্রত্যেকেরই দ্বিগুণ, তোমরা জানো না। পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে তাহলে আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব শাস্তি আস্বাদন করো স্বীয় কর্মের কারণে। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য অহংকারের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না ছুতের ছিদ্র দিয়ে প্রবেশ করে। আমি এমনইভাবে পাপীদেরকে শাস্তি
প্রদান করি। তাদের জন্য নরকান্ধির শয্যা রয়েছে, এর ওপর থেকে চাদর। আমি এমনইভাবে জালিমদের শাস্তি প্রদান করি। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝাই দেই না। তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। তাদের অন্তরে যা কিছু ছিল, দুঃখ ছিল, আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত করব। তারা বলবে, আল্লাহর শুকর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো এ পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রাসূল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কৃতকর্মের প্রতিদানে। জান্নাতীরা দোজখীদের ডেকে বলবে, আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি। অতএব তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছো? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর অভিসম্পদ জালেমদের ওপর, যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের ওপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নিবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তারাও তখন জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। যখন তাদের দৃষ্টি দুজখীদের ওপর পড়বে, তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালিমদের সাথী করো না। আরববাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না। দোজখীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছেন তা থেকে আমাদেরকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তুই কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। তার স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদেরকে ভুলে যাব, যেমন তারা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। আমি তাদের কাছে গ্রন্থ পৌঁছিয়েছি, যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা পথ প্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। তারা কি এখন এ অপেক্ষায় আছে যে এর বিষয়বস্তু প্রকাশিত হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে, সেদিন পূর্বে যারা একে ভুলে গিয়েছিল তারা বলবে, বাস্তবিকই আমাদের প্রতিপালকের পয়গম্বরগণ সত্য সহ আগমন করেছিলেন। অতএব আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে কি যে সুপারিশ করবে, অথবা আমাদেরকে পুনরায় প্রেরণ করা হবে? আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম। নিশ্চয় তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা মন গড়া যা বলতো তা উধাও হয়ে যাবে। নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পড়িয়ে দেন রাতের ওপর দিনকে এমতো অবস্থায় যে দিন দৌড়ে রাতের পিছনে আসে। তিনি সৃষ্টি করেছেন চন্দ্র ও সূর্য এবং নক্ষত্র দৌড়শীয় আদেশের অনুগামী। শুনে রেখো, তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। পৃথিবীকে কুসংস্কার মুক্ত ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। তাকে আহ্বান করো, ভয় করো আশা সহকারে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। তিনি বৃষ্টির
পূর্বে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। এমনকি যখন বায়ু রাশি পরিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দেই। অতঃপর এ মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব রকমের ফল ফুল উৎপন্ন করি। এমনই ভাবে মৃতদেরকে বের করব, যাতে তোমরা চিন্তা ভাবনা করো যে শহর উৎকৃষ্ট, তার ফসল তার প্রতিপালকের নির্দেশে উৎপন্ন হয়, এবং যা উৎকৃষ্ট নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। এমনইভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য। নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, আমি বিশ্ব প্রতিপালকের রাসূল। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং তোমাদেরকে সদুপদেশ দেই। আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যেগুলো তোমরা জানো না। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজন বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদের বিধি প্রদর্শন করে, যেন তোমরা সংযত হও এবং যেন তোমরা অনুগৃহীত হও। অতঃপর তারা তাকে হত্যা প্রতিপন্ন করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। আমি তাকে এবং নৌকাস্থিত লোকদেরকে উদ্ধার করলাম, এবং যারা মিথ্যারোপ করত তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই তারা ছিল অন্ধ। আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একদিন বাচনিক উপদেশদাতা এসেছে, যাতে সে তোমাদেরকে বিধি প্রদর্শন করে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের ওপর সর্দার করেছেন। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পর সর্দার করেছেন এবং তাদের দেহের বিস্তৃত বেশি করেছেন। তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমাদের মঙ্গল হয়। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদাদের পূজা ছেড়ে দেই, তাদেরকে ছেড়ে দেই? অতএব নিয়ে আসো আমাদের কাছে যার দ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যিবাদী হও। সে বলল, অবধারিত হয়ে গেছে তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। আমরা আমার সাথে ওইসব নাম সম্পর্কে কোনো তর্ক করছো? কেন তর্ক করছো যেগুলো তোমরাও তোমাদের বাপদাদারা রেখেছো? এগুলো এদের কোনো মন্দ অবতীর্ণ করেননি। অতএব অপেক্ষা করুন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম, এবং যারা আমার আয়াত সমূহ মিথ্যারোপ করলো তাদের মূল কেটে দিলাম। তারা মান্যকারী ছিল না। সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসেছে, এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আদ জাতির পরে সর্দার করেছেন। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন, তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করতে এবং পর্বত গাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করতে। অতএব আল্লাহর অনুগত্য
স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা ইমানদার দরিদ্রদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি বিশ্বাস করো যে সালেহকে তার পালনকর্তা প্রেরণ করেছেন? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাসী। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করছো আমরা তাতে অস্বীকৃত। অতঃপর তারা উষ্টিকে হত্যা করলো এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করলো। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো যার দ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি রসুল হয়ে থাকো। অতঃপর পাকড়াও করলো তাদেরকে ভূমিকম্প, ফলে সকাল বেলায় নিজ নিজ গৃহে ওপর হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করলো এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় প্রতিপালকের পয়গাম পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা মঙ্গল কাঙ্ক্ষীদের ভালোবাসো না। এবং আমি লূতকে প্রেরণ করেছি যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা কি কামবশত পুরুষদের কাছে গমন করছো নারীদেরকে ছেড়ে? বরং তোমরা সীমা অতিক্রম করেছো। তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে শহর থেকে, এরা খুব সাধু থাকতে চায়। অতঃপর আমি তাকেও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী সে তাদের মধ্যেই রয়ে গেল। যারা রয়ে গিয়েছিল আমি তাদের ওপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। অতএব দেখো গুনাহগারদের পরিণতি কেমন হয়েছে। অতএব দেখো গুনাহগারদের পরিণতি কেমন হয়েছে। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদেরকে তার কাছেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্য দিয়ে কম দিও না, এবং ভূপৃষ্ঠে সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হলো তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে কারণে বসে থেকো না যে আল্লাহ বিশ্বাসীদেরকে হুমকি দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, স্মরণ করো অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুদ্ধ পরিণতি হয়েছিল অনর্থককারীদের। আর যখন তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল বিশ্বাস করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল বিশ্বাস করে না, তবে সবর করো যে পর্যন্ত আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে না দেয়। তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। সাদাকাল্লাহুল আযীম। লক্ষ কোটি তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআন বর্ষ উপলক্ষে। আপনিও হতে পারেন একজন লিজেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফির লিয়া আরহামার রাহিম।